সবাই তো সাধারণত ফ্রাইড রাইসের সাথে চাইনিজ চিকেন অথবা চিলি চিকেন আর চাইনিজ সবজি খেয়ে থাকি, কিন্তু আমি আজকে একটা ডিফারেন্ট রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে হানি চিকেন উইথ ফ্রাইড রাইস। তো এখানে চিকেনটা মেরিনেট করার পর চিকেনকে হচ্ছে কোট করানো হচ্ছে। যেমন প্রথমে হচ্ছে ময়দার সাথে কোট করতে হবে, তারপর আবার হচ্ছে পানিতে একটু ভিজাইতে হবে, ভিজিয়ে আবার হচ্ছে কোট করতে হবে ময়দার সাথে। এভাবে কোট করলে হচ্ছে আপনার চিকেনের যে স্কিনটা আছে ওটার মধ্যে খুব সুন্দর একটা কেএফসির যেভাবে হয় ওভাবে একটা ভাইব আসবে। তো চিকেনগুলোকে হচ্ছে খুব ভালো করে ময়দার সাথে কোট করতে হবে, চারপাশে যেন এইভাবে খালি না থাকে, চারপাশে ময়দা যেন খুব ভালোভাবে লেগে যায়। এরপর যে ফাইনাল ওয়ার্ক সেটা হচ্ছে আপনার চিকেন ফ্রাই করা। চিকেনের যাতে চুলার আঁচটা এতটা বেশি না হয় যে কাঁচা থেকে যাবে, তখন আস্তে আস্তে করতে হবে। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসের যে গাজর, ডিম আর পেঁয়াজ আগে থেকে ভাজা রাখা হয়েছে, ওইটা আবারও একটু সিদ্ধ করা হচ্ছে। আর আগে থেকে সিদ্ধ করে রাখা চাল, যেখানে হচ্ছে একটু তেল দেওয়া হয়েছিল যাতে এটা ঝরঝরে হয়, সেটা এখানে সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। আর খুব ঝরঝরা ছিল চালটা। চাল কিন্তু ফ্রাইড রাইসের চাল অবশ্যই ঝরঝরা হতে হবে, যার কারণে আপনি ভালো করে যেতে হয় সেজন্য পারফেক্ট পানির পরিমাণ আর হচ্ছে পারফেক্টলি একটু করে 1 চামচ অথবা 1 টেবিল চামচ আপনি এখানে তেল অ্যাড করতে পারেন। এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হানি, মাস্ট হানি লাগবে। তো একটা প্যানে সস নিয়ে নিতে হবে। সস নিয়ে তারপর হচ্ছে ওখানে মশলার মধ্যে থাকবে হচ্ছে একটু ঝাল ভাব করার জন্য হচ্ছে মরিচ দেবেন। মরিচটা হচ্ছে 2 চামচ দিলে হবে বা 1 চামচ দিলে হবে। এখানেও আমি 1 চামচ ইউজ করেছি। ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে আর 1 চামচ আপনি দিতে পারবেন, আর 1 চামচ আর হাফ। তারপর হচ্ছে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে হানি, সেটা হচ্ছে হানি দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমি প্রায় 2 চামচ দিয়েছি, যতটুকু আপনার পছন্দ হয় আপনি দিতে পারেন। এখানে হচ্ছে দেওয়ার পরে হচ্ছে হানিটাকে খুব ভালোভাবে মশলাটাকে মিক্স করতে হবে যাতে একদম লাম্পস না চলে আসে। ভালো করে এখানে চুলাটা অফ করে কিন্তু এটা করতে হবে, চুলা অফ করে মিক্স করে ফেলতে হবে, না হলে এটা কালো হয়ে পুরো তেতো ভাব চলে আসতে পারে। তারপর এটার মিক্স করার পরই হচ্ছে আপনি চুলার আঁচটা দিবেন যাতে করে হচ্ছে এটা তেতো ভাব না আসে এবং যাতে পুড়ে না যায়। যখন এভাবে হালকা বলক চলে আসবে, ফ্রাই করা চিকেনগুলো এটার মধ্যে খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করলে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে এই মশলাটা হচ্ছে ভালোভাবে লাগে, নাহলে কিন্তু ইনগ্রিডিয়েন্টসটা অত বেশি যাবে না, যার কারণে হচ্ছে এটা মজাও হবে না। আর যাতে পুড়ে না যায়, কালো হয়ে না যায় পুড়ে, এটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে এটাকে বেশি পাকানোর দরকার নেই এটা এমনিতেও। আর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিয় হানি চিকেন, খুব মজার, মানে এত মজার, আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন। এটা অনেক সিম্পল আর হচ্ছে অনেক মজা। আমি একদম 20 মিনিট দিচ্ছিল, এত মজা লেগেছে। বিশেষ করে যে গ্রেভিটা থাকে, গ্রেভিটা হচ্ছে খুব বেশি মজা হয়, তাই খেতে ভালো লাগে। চিকেনটা অনেক সফট হয়, আগে থেকে মেরিনেট করে রাখতে হবে। So enjoy the video and please like my video. আমি কোন রেসিপি পরে ট্রাই করতে পারি, please like and comment and subscribe to my channel, guys. And I love this recipe. This recipe is so simple and so yummy, and it's worth your hard work, it's worth your appreciation. Amazing, amazing. Bye.